বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ড 2023-এ বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, আমরা সেই প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। তো আমাদেরকে ক নম্বরে বলা আছে যে উৎপাদ বিশ্লেষণ করো। পাওয়ার 4 প্লাস 64-কে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে কোনো রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। তো এক্স টু দি পাওয়ার 4-কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 64 লিখতে পারি 8 তার উপরে স্কোয়ার। 8-এর উপর 2 মানে দুইটা 8 গুণনাকারে আছে, তাহলে 8 8 64। তো এখন এক্স স্কোয়ারটা যদি হয় এ আর 8টা যদি হয় বি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখেন, তো এখানে তাহলে আমরা কি পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 8 তার উপরে স্কোয়ার, আর এখান থেকে 8 দুগুণ 16 এক্স স্কোয়ার পাচ্ছি। এখন আমরা কি করতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8 তার উপরে স্কোয়ার 16 এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি 4x তার উপরে স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস 8টা যদি হয় এ আর 4xটা যদি হয় বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8, বি হচ্ছে 4x। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হলো এক্স স্কোয়ার প্লাস 8, বি হলো 4x। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8, আর এটাকে আমরা সাজিয়ে লিখলে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 8। তো এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আশা করি আমাদের যে ক নাম্বার প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমরা খ নাম্বার যে প্রশ্ন আছে সেটা সমাধান করব। বলা আছে যে 8p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4, p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4, এত এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদেরকে কি কি দেওয়া আছে, যেটা যেটা দেওয়া আছে আমি একটু লিখি। যে দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল রুট 64 আর হচ্ছে এখানে 4। তো এটা দেওয়া আছে। তো দেখেন 64কে আসলে আমরা 6টা 2-এর গুণফল আকারে লিখতে পারি, যে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দুগুণ 4, এরপরে আবার 2 দুগুণ 4, আবার 2 দুগুণ 4। ঠিক আছে, তাহলে কত হয়, 4 4 16, 4 16 64। তো আমরা কিন্তু 64কে 6টা 2-এর গুণফল আকারে লিখতে পারি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 6, আর এই চতুর্থ ঘাতের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/4। আচ্ছা, এখন তাহলে দেখেন এই 6 আর 1 যদি গুণন হয় তাহলে 2 টু দি পাওয়ার 6/4। তো এখান থেকে আসলে আমরা কি পাচ্ছি, আমরা যদি 6 এবং 4কে যদি 2 দ্বারা কাটি তাহলে উপরে হয় 3 আর নিচে হয় হচ্ছে 2। তাহলে 2 টু দি পাওয়ার 3/2 এটা কিন্তু আমরা পাইলাম 1 নাম্বার থেকে। আর 2 নাম্বারে আমাদেরকে কি দেওয়া আছে, 2 নাম্বারে দেওয়া আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল রুট 81, এখানে হচ্ছে 4। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে 81কে আমরা এভাবে লিখতে পারি যে 3 গুণন 3 গুণন 3 গুণন 3,
3 × 9, 3 × 9, তাহলে 9 আর 9, 9 নং 81। তার মানে 81কে আমরা হচ্ছে 3টা 3 এর গুণফল আকারে প্রকাশ করতে পারি, তাহলে 3⁴ আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/4। ঠিক আছে, তো এখন দেখেন তাহলে 3⁴টা 1 এর সাথে গুণ হলে 4/4, তাহলে 4 4 বাদ যায়, এখানে থাকে হচ্ছে 3। তাহলে p² - q² সমান আমরা পাইলাম হচ্ছে 3। আশা করি আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে যেটা বের করলাম এটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন তাহলে আমাদের প্রদত্ত যে রাশিটা 8p² q² × p⁴ + q⁴, তো এখন হচ্ছে আমরা এইটার মান বের করব। ঠিক আছে, তো দেখেন তাহলে আমরা এখানে লিখব তাহলে প্রদত্ত রাশি হচ্ছে কি স্কয়ার ইন্টু p⁴ প্লাস q⁴। ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 4p² q² ইন্টু 2 ইন্টু p² তার উপরে স্কয়ার প্লাস q² তার উপরে স্কয়ার দিয়ে এরকম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তো দেখেন এটাকে তাহলে আমরা কি লিখলাম, তাহলে এই যে 4 আর 2 যদি আমরা গুণন করি তাহলে 4 × 2 = 8 হয়, এখানে p² q² আছে, আর p⁴ কে আমরা লিখতে পারি p² তার উপর স্কয়ার, q⁴ কে লিখতে পারি q² তার উপর স্কয়ার। এখানে কিন্তু 2 × 2 = 4 হবে, অর্থাৎ p⁴ এবং q⁴ কিন্তু হবে। ঠিক আছে, তো এখানে আসলে আমরা এটা কেন করলাম, এটা হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করার কারণে এটা করলাম। তো দেখেন 4ab, p²টা যদি হয় a আর q²টা যদি হয় b, তাহলে 4ab। তো 4ab সমান আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে a + b² - a - b²। তাহলে a হলো p², b হলো k², তাহলে a + b² মাইনাস a - b²। আচ্ছা, তাহলে 4ab বা 4p² q² সমান আমরা লিখতে পারি p² + q² মাইনাস p² - q², এর উপর আবার হবে হচ্ছে হোল স্কয়ার। তো এখন এটা হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। আবার এটা হচ্ছে 2 × a² + b², p²টা যদি হয় a, q²টা যদি হয় b, তাহলে 2 × a² + b² এর আবার অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করতে পারি। তো 2 × a² + b² সমান আমরা আবার কি লিখতে পারি যে a + b² প্লাস a - b²। তাহলে a + b² প্লাস a - b²। ঠিক আছে, আচ্ছা আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন p² + q², দেখেন এই যে p² + q² এর মান হচ্ছে 2^3/2, তাহলে 2^3/2, তার উপরে আবার আছে হচ্ছে স্কয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে মাইনাস p² - q² এর মান হচ্ছে 3, তার উপরে হচ্ছে স্কয়ার। আচ্ছা, এটাকে আমরা এভাবে রাখলাম। এরপরে হচ্ছে আবার দেখেন p² + q² এর মান হচ্ছে 2^3/2, তার উপরে আবার আছে হচ্ছে স্কয়ার, এরপরে হচ্ছে প্লাস p² - q² এর মান হচ্ছে 3, তার উপরে আবার আছে হচ্ছে স্কয়ার। আচ্ছা, একটু লক্ষ্য করেন, তাহলে এখান থেকে আমরা আসলে কি পাই, এই দুইটা হচ্ছে কার সাথে গুণ হবে, এই যে এইখানে যে লব আছে সেই লবের সাথে গুণন হবে। তাহলে এখানে হবে 6/2 মাইনাস 3 এর উপর 2 মানে হচ্ছে 9, আর এখান থেকে আবার আমরা আসলে কি পাই, তাহলে 2^6/2 প্লাস 3 এর উপর 2 মানে হচ্ছে 9। এখন তাহলে দেখেন 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 2 এর উপর 3 হয় মাইনাস 9, আর এখান থেকেও সেমভাবে 2 এর উপর 3 প্লাস 9। ঠিক আছে, তো এখন এখান থেকে 2 এর উপর 3 মানে 8 মাইনাস 9, আর এখান থেকে 2 এর উপর 3 মানে 8 প্লাস 9। তো এখান থেকে আসলে আমরা তাহলে কি পাচ্ছি, আর তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে
এখান থেকে আমরা পাচ্ছি -1 গুণন 8 আর 9 হচ্ছে 8 আর 16 আর 1 17, তাহলে 17কে 17 অর্থাৎ -17 পাচ্ছি আমরা। তো তাহলে আমাদের যে হচ্ছে খ নাম্বার প্রশ্নটা ছিল, তো এইটার মান আমরা আসলে কি পাইলাম, -17 পাইলাম। আশা করি আমাদের যে খ নাম্বার প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা সমাধান করব হচ্ছে গ নাম্বার প্রশ্নটা। আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা সমাধান করব হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নটা। তো গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে গ নং প্রশ্নটা হচ্ছে 3 নং গ নং প্রশ্ন হচ্ছে 3 নং উদ্দীপকের আলোকে দেখাও যে, আচ্ছা এই যে 3 নং যেটা দেওয়া আছে, এই 3 নং এটার আলোকে আমাদেরকে দেখাতে বলছে যে a+2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ a+2 হোল টু দি পাওয়ার 5 এটা সমান সমান হচ্ছে 2525, এইটা হচ্ছে আমাদেরকে দেখাতে বলছে। তো দেখেন তাহলে আমাদেরকে কি বলতে, এই যে 3 নং যেটা আছে a+2 + 1 ভাগ a+2 = 5, তো এইটার আলোকে আমাদেরকে হচ্ছে এইটা দেখাতে বলছে, ঠিক আছে। তো আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা একটু সেটা লিখি। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে, a+2 + 1 ভাগ a+2, এইটা সমান সমান কত দেওয়া আছে, এটা সমান সমান আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 5, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা হচ্ছে এই যে যেহেতু আমাদেরকে আমরা এরকম বের করেছিলাম যে x⁵ প্লাস 1 ভাগ x⁵, তো এইটার মান বের করার জন্য, আমাদেরকে বের করতে হতো যে x³ + 1 ভাগ x³ এটার মান বের করতে হতো। এরপরে হচ্ছে x² প্লাস 1 ভাগ x² এটার মান বের করতে হতো। আর হচ্ছে x + 1 ভাগ x এইটার মান বের করতে হতো, ঠিক আছে। তো দেখেন এখানে x এর পরিবর্তে আসে আসলে হচ্ছে a+2, আর 1 ভাগ x এর পরিবর্তে আসে হলো 1 ভাগ a+2, ঠিক আছে। তো এখানে কিন্তু আসলে আমাদের যে x + 1 ভাগ x এটার মান দেওয়াই আছে। এখন আমাদেরকে বের করতে হবে এই যে এইটার মান আর হচ্ছে এইটার মান। বের করার পরে আমরা হচ্ছে এই পুরাটার মান বের করতে পারবো। আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। তো এখন যদি আমরা বের করি হচ্ছে a+2 এর উপরে কিউব প্লাস 1 ভাগ a+2 তার উপরে কিউব, অর্থাৎ a³ + b³ এইটার মান আমরা এখন বের করব। তো a³ + b³ এর একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে কি a + b হোল কিউব -3ab * a + b। তাহলে আমরা লিখতে পারি a + b হোল কিউব -3ab ইন্টু ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে এইটার মান বের করব। আচ্ছা, তাহলে একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন। এখান থেকে আসলে আমরা কি পাচ্ছি দেখেন, a+2 + 1 ভাগ a+2, a+2 + 1 ভাগ a+2 এটার মান হচ্ছে 5। তো এখানে আমরা 5 লিখলাম, তার উপরে ছিল হচ্ছে 3, তো আমরা হচ্ছে সেই 3টা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস, দেখেন এই যে a+2 আর হচ্ছে নিচের a+2 বাদ যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 3, আর এখানে আবার হচ্ছে a+2 + 1 ভাগ a+2 এটা যেহেতু এটার সাথে গুণন আকারে আছে, তাহলে এটার মান হচ্ছে 5, তো আমরা সেই 5টা দিয়ে দিলাম, ঠিক আছে। তো 5 এর উপর 3 মানে 5 5 25, 5 25 125, আর এখানে হচ্ছে 3 5 15, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 125 থেকে 15 বাদ দিলে আসলে পাই হচ্ছে 110।
তাহলে দেখেন এ প্লাস টু হল কিউব প্লাস ভাগ এ প্লাস টু হল কিউব, এটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে 110। আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা কার মান বের করব? আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে একটু মিশাই দেই, যেহেতু এটা আমরা বুঝালাম, এটা হচ্ছে একটু মিশাই দেই। তো এটার যে মানটা পাইলাম আমরা এখানে একটু সেটা লিখে রাখি, যে আসলে এটা সমান সমান আমরা পেলাম হচ্ছে 110। ঠিক আছে, তো এখন আমরা মান বের করব কার? এখন বের করব হচ্ছে এ প্লাস টু হোল স্কোয়ার প্লাস 1 ভাগ এ প্লাস টু হোল স্কোয়ার। তো এইটা সমান সমান আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা সেটা লিখবো, সেটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে এ প্লাস 2, বি হচ্ছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। আচ্ছা, তাহলে বি কি? বি হচ্ছে 1 ভাগ এ প্লাস 2। ঠিক আছে, তো দেখেন এখান থেকে তাহলে আসলে আমরা কি পাচ্ছি? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এ প্লাস টু প্লাস 1 ভাগ এ প্লাস 2, এটার মান হচ্ছে 5, তার উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এই যে 2, আর এই এ প্লাস টু এই প্লাস 2 বাদ যায়, তাহলে এখান থেকে 5 5 25, তো 25 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাই হচ্ছে 23। তো দেখেন তাহলে আমরা হচ্ছে স্কোয়ার প্লাস 1 ভাগ স্কোয়ার সেটার মানও কিন্তু আমরা বের করলাম। ঠিক আছে, তো আমরা যে মানটা পাইলাম সেটা একটু এখানে লিখে রাখি। আচ্ছা, 23 পাইছি, আমরা একটু এটা মনে রাখি, আমরা পাইছি হচ্ছে 23। তো এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 23। তো এখন হচ্ছে আমরা পুরাটার মান বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা এখানেই যদি একটু লিখি যে বাম পক্ষ, আমাদের যে বাম পক্ষটা দেওয়া আছে, আচ্ছা বাম পক্ষ আমাদেরকে কি দেওয়া আছে? বাম পক্ষ হচ্ছে এ প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এ প্লাস 2 হোল টু দি পাওয়ার 5। তো এইটা সমান সমান আসলে আমরা কি লিখতে পারি? আমরা যদি এখানে একটু দেখি, এটা সমান সমান আসলে আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস 2 এর উপরে 3 প্লাস 1 ভাগ এ প্লাস 2 এর উপরে হচ্ছে 3। আচ্ছা, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপরে হচ্ছে আবার স্কোয়ার, তাহলে এ প্লাস 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস 2 তার উপরে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমনটা লিখতে পারবো। এরপরে মাইনাস আমরা লিখতে পারবো হচ্ছে এ প্লাস 2 প্লাস 1 ভাগ এ প্লাস 2। ঠিক আছে, তো এইটা আমরা কিন্তু লিখতে পারি এ প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এ প্লাস 2 হোল টু দি পাওয়ার 5, এটা সমান সমান আমরা এরকম লিখতে পারি যে এ প্লাস 2 তার উপরে কিউব প্লাস 1 ভাগ এ প্লাস 2 তার উপরে কিউব, এরপরে হচ্ছে এ প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 1 ভাগ এ প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস এ প্লাস 2 প্লাস 1 ভাগ এ প্লাস 2, এটা কিন্তু আমরা লিখতে পারি। এটা আসলে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা আসলে এটাই পাবো যে এ প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ এ প্লাস 2 হোল টু দি পাওয়ার 5, এটাই কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তো দেখেন আমরা এখন একটু যদি মানগুলো বসাই, তাহলে এ প্লাস 2 হোল টু দি পাওয়ার এ প্লাস 2 হোল কিউব প্লাস 1 ভাগ এ প্লাস 2 হোল কিউব, এটার মান আমরা আসলে পেয়েছিলাম হচ্ছে 110। তো এখানে হচ্ছে আমরা 110 লিখলাম, এরপরে হচ্ছে গুণন, এখন হচ্ছে এ প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 1 ভাগ এ প্লাস 2 হোল স্কোয়ার, এটার মান পাইছিলাম হচ্ছে 23, তো আমরা সেটাও লিখলাম। এরপরে হচ্ছে মাইনাস এ প্লাস 2 প্লাস 1 ভাগ এ প্লাস 2, এটার মান হচ্ছে 5, তো আমরা সেই 5টা এখানে দিয়ে দিলাম। তো এখন দেখেন আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি তাহলে আসলে কত হয়? 110 গুণন 23, তাহলে 110 আর যদি আমরা 23 গুণ করি তাহলে হয় হচ্ছে 2530, তাহলে 2530, আর এখান থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আসলে কত পাই?
2 5 2 5। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে দেখাইতে বলছিল। দেখেন আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু 2 5 2 5 2 5 এটাই দেখাইতে বলছিল এবং আমরা কিন্তু এটাই দেখালাম। আশা করি আমাদের যে আজকের সৃজনশীল প্রশ্নটি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।